হ্যাঁ মা, ভালো আছি। আমি তো এখন ডিউটিতে যাব, তোমাকে রাতে এসে কল দিব। হ্যাঁ মা, আমি অতি শীঘ্রই বাড়ি চলে আসব, তুমি চিন্তা করো না। শোনো মা, বাবার জন্য একটা ঘড়ি কিনেছি। হ্যাঁ মা, বাবাকে ঘড়িটা গিফট করব। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি অতি শীঘ্রই চলে আসব। ঠিক আছে। কেমন আছেন এখন? তোমার সেবা এখন খুব ভালো আছি। সবাই যদি তোমার মতো সেবা করতো তাহলে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। এটা আমাদের কর্তব্য। আপনাদের খারাপ সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে? তুমি যেভাবে চিকিৎসা করছো এতে আমাদের খুব ভালো লাগছে। আপনি বিশ্রাম করুন, আমি অন্য রোগী দেখে আসি। স্যার, আমাদের হসপিটালে 115 প্যাকেট ব্লাড এসেছিল। তার মধ্যে 55 প্যাকেট ব্লাড রুগীকে দিয়েছি, আর বাকি ব্লাড হাসপাতাল থেকে সরিয়ে দিয়েছি। বাইরে যেন কেউ না জানতে পারে। এটা হসপিটালের কেউ জানতে পারেনি তো? না স্যার, কেউ জানতে পারেনি। এই কথা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরে যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এ কি, তুমি এখানে? স্যার, আপনারা এসব কি করছেন? আপনারা ব্লাড পাচার করছেন? হসপিটালের ব্লাডগুলো আপনারা পাচার করছেন? আপনাদের এই ঘটনা সব ফাঁস করে দেব। দেখো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তুমি আমাদের সঙ্গে হাত মেলাও, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। না, আপনাদের সঙ্গে হাত মেলানোর কোনো দরকার নেই। আমার জীবনে কোনো কিছুর দরকার নেই। আমি নিজের সততায় রোগীদের সেবা করতে চাই। ও শোনো, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিচ্ছি, এসব বন্ধ করো, ঠিক আছে? আমার অসৎ পথে টাকার দরকার নেই। সরকার আমাকে চিকিৎসার জন্য বেতন দেয় না, আমি এসব করতে পারবো না। আমি আপনাদের সব কথা ফাঁস করে দেব। শোনো, এইসব কথা কেউ জানার আগে ওই নার্সের কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু আমাদেরকে ফেসে যেতে হবে। এটা তুমি অবশ্যই মনে রাখবে। যাও, অতি শীঘ্র যাও। ওকে স্যার। হ্যালো। ঠিক আছে স্যার, আজকে রাত্রের মধ্যে আপনার কাজ সব কমপ্লিট করে দেব। কি ব্যাপার, আপনারা কারা? এখানে কোথায় ঢুকছেন? কেন, ডক্টর আপনাকে কিছু বলেনি? কই না তো। ডক্টরকে ফোন করুন। স্যার, কয়েকজন লোক আপনার খোঁজ করছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার, আমাকে একটু দলে নেন। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ঠিক আছে, যাও। আসবে, আজকে সারা রাত ওকে নিয়ে খেলবো। দাদা, সময় হয়ে গেছে। শোন, আমি আগে যাচ্ছি, তারপর তোরা একা একা আনবি।
মা ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ মা, আজকে খাবার খেতে দেরি হয়ে গেছে। এইমাত্র ডিউটি থেকে এসে অর্ডার করা খাবারটা খেলাম। হ্যাঁ মা, অনেক রাত্রি পর্যন্ত ডিউটি করে শরীর খুব ক্লান্ত। তোমাকে সকালে কল দিব, ঠিক আছে মা? কে কে আপনি এত রাত্রি এখানে এখানে কি করছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ। হ্যাঁ স্যার, হ্যাঁ কাজ আমরা সব কমপ্লিট করে ফেলেছি আপনি যেরকম বলেছিলেন। ঠিক আছে, আর আমাদের পেমেন্টটা স্যার পাঠিয়ে দিন, ঠিক আছে তো? আর একটু সাবধানে থাকবেন আপনি, সবাইকে বলবেন সাবধানে থাকতে। আচ্ছা ঠিক আছে, তোমরা খুব সাবধানে থাকবে। ওকে স্যার, ওকে। আমি আরজিকর হাসপাতাল থেকে বলছি। আপনি মৌমিতার বাড়ি থেকে বলছেন? হ্যাঁ, মৌমিতার মা বলছি। আজ রাত্রে আপনার মেয়ে সুইসাইড করেছে। কি? আমার মেয়ে সুইসাইড করেছে মানে? হ্যালো হ্যালো, আমার মেয়ে সুইসাইড করেছে মানে? আমার মেয়ের সাথে একটু আগে কথা বললাম। না না, এটা হতে পারে না। নজর এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর মেডিকেলের দিকে। সেখানে চিকিৎসক পড়তে প্রশ্ন, কিভাবে মৃত্যু হলো সেই চিকিৎসক পড়ুয়ার? হঠাৎ হাসপাতালে খুন, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহতের বাবার একই। চারিদিকটা একটু খেয়াল করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। স্যার এখানে একটা হেডফোন করে রাখো। হ্যাঁ, হেডফোন কোনোটাকে চলো, এটা আমরা থানায় নিয়ে যাবো। ঠিক আছে স্যার, চলেন। স্যার, হসপিটালের ভিতরে নাকি একটা মার্ডার রেপ কেস ঘটে গেল, শুনলাম এটা নাকি সঠিক ঘটনা? না না, এটা কোনো রেপ কেস না, এটা সুইসাইড কেস। আর না স্যার, আমরা শুনলাম হসপিটালে বাইরের লোক এবং ভিতরের লোক বলা বলি করছে এটা নাকি ধর্ষণ কেস, তাকে নির্মম অত্যাচার করে মারা হয়েছে। এখন পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি, রিপোর্ট আসলে জানানো হবে। তা এখনো পুলিশ কি করছে? সব কি হাত গুটিয়ে বসে আছে? স্যার আপনারা কিছু বলে যান স্যার। তা দেখতে পাচ্ছেন আমরা এখন আরজিকর হসপিটালের সামনে আছি, যেহেতু এখনো ডেড বডি পোস্টমর্টম করা হয়নি, সেখানে জানা যাচ্ছে না যে এটা সুইসাইড কেস না রেপ কেস। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমরা রিপোর্ট পেলেই অতি শীঘ্রই আপনাদেরকে জানাচ্ছি। আমরা তো অনেক চেষ্টা করে দেখলাম, এই কেসটা তো কোনো মতে হ্যান্ডেল করতে পারছি না। তাহলে এটা কি করা যায়? তাহলে উপর মহলে জানিয়ে দিই স্যারকে। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, আমরা তো অনেক চেষ্টা করে দেখলাম, কেসটা কোনো মতে হ্যান্ডেল করতে পারলাম না। এই কেসটা যদি সিবিআইয়ের হাতে তুলে দিতেন স্যার, তাহলে আমাদের খুব ভালো হতো। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
বুঝলে স্যার আমাদের কথায় রাজি হয়ে গেল, আমাদের একটু টেনশনটা একটু কমলো। হ্যাঁ স্যার। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছে মিছিল চলছে। তো আমরা সবাই ছোট থেকে বড় বুড়ো সবাই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় মিছিলে বেরিয়েছে, যেন আসামিরা কঠোর থেকে কঠোর শাস্তি পায়। ঘটনার জন্য আসামিদের কি শাস্তি হওয়া উচিত, সেই কারণে আমরা কিছু সাধারণ পাবলিকের কাছে আমরা জেনে নেব যে আরজিকর হসপিটালের যে একটা নৃশংস খারাপ কাজ ঘটে গেল, সেই কারণে যারা যে আসামিগুলো জড়িত তাদের একটা কি শাস্তি হওয়া উচিত। শাস্তি তো আমরা চাইছি, কিন্তু পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যে এই কারণ মানে যেটা ঘটছে এটার পেছনে কারণটা কি, সেটাও তো একটা বিষয়। আমরা ধর্ষণের পক্ষে না, ধর্ষণকারীর আমরা শাস্তি অবশ্যই চাই, রেপ করেছে তার শাস্তি তো চাইব, কিন্তু এই ধর্ষণটা হচ্ছে কেন? এটা সাধারণ গ্রাম বাংলায় যেমন হচ্ছে সারা ভারতবর্ষেই হচ্ছে। আমরা চাই এই কেসটা যেন ধামাচাপা না পড়ে, সেটা বলতে চাই। প্রতিটা ধর্ষণেরই সাজা হোক, ধর্ষণের সাজা হবে না কেন? আমাদের দাবি এটা, ধর্ষণ কেন হবে? সাজা নেই বলে তো ধর্ষণটা হচ্ছে। সাজা যদি হয় দৃষ্টান্তমূলক সাজা, তাহলে ধর্ষণ আমার মনে হয় কমবে। আর সেই সাথে পাশাপাশি প্রত্যেকটা মহিলাদেরও সংযত হওয়া উচিত আমি মনে করি। তা আপনারা দেখতে পেলেন যে আমরা কিছু সাধারণ পাবলিককে জিজ্ঞেস করলাম, তো তারা এই ব্যাপারে আসামিদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই। এই ঘটনাটা কখন ঘটেছিল? স্যার এই ঘটনাটা কখন ঘটেছিল আমরা জানি না স্যার। তোমরা কখন এসেছিলে? স্যার আমরা ভোর 5টার সময় এসেছিলাম। তোমরা এখানে এসে কোনো প্রুফ পেয়েছো? হ্যাঁ স্যার, একটা ইয়ারফোন পেয়েছি। তো কোথায় সেটা? স্যার ওটা আমাদের কাছে রাখা আছে। ওই সেটা নিয়ে এসো। ওটা নিয়ে এসো। ওকে স্যার। এই যে স্যার। যাও সার্চ করো। এখানকার সমস্ত স্টাফদেরকে ডাকো। যাও সকলকে ডেকে নিয়ে আসো, যাও। ওকে স্যার। বের করে ব্লুটুথ অন করো।
কি হলো, বের করো। যাও মোবাইলগুলো সার্চ করো। স্যার এটা মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে আছে তো স্যার। ও শালা চান্দু, তুই একজন হসপিটালের গার্ড হয়ে এইসব কাজ করছিস? ওই এর পেছনে কে গেছিল বল। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না এই ব্যাপারে, আমি কিছু জানি না স্যার, এই ঘটনায় ছিলাম না স্যার। স্যার এইভাবে হবে না স্যার, ওকে সেল রুমে দিয়ে 360 ডিগ্রি দিলে কথা বের করবে। ঠিক আছে, ওকে নিয়ে যাও। অফিসার ওর আইডি কার্ডটা খুলে নাও। এই খোল। এই চল। স্যার আমি কিছু বলিনি স্যার, চল। আমি কিছু বলিনি স্যার, স্যার আমি কিছু বলিনি। এই হেডফোনটার মোবাইলটা তোমার কাছে রেখে দাও। ওই তোরা কে কে ছিলি বল এক্ষুনি। বল নাহলে মেরে তো চামড়া গুটিয়ে দেবো। বল ভালো তো আসতো এখনো। স্যার আমি জানিনি স্যার, স্যার আমি জানিনি। ওই হাত রাখ এদিকে, হাত রাখ, ঠিক বাবু হাত রাখ। বল, বলবি না? না স্যার আমি কিছু জানিনি স্যার, স্যার আমি কিছু জানিনি স্যার, স্যার স্যার আমি জানিনি স্যার, স্যার। কি ব্যাপার, কিছু বের করতে পারলে? না স্যার, এই শালাকে এত মেরে ও শালা মুখ খুলছে না। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। অফিসার, ওর মুখে একটু জল মারো। শোন, তোকে ভালোভাবে বলছি, সব কথাগুলো বলে দে। আমরা যতটা পারি তো শাস্তি কমানোর চেষ্টা করবো। কথাগুলো বলে দে সব। আমি সত্যি বলছি স্যার, আমি ছিলাম না এই ঘটনায়। এই শোনা তো কিছু বলবে না রে। যাও, গ্রাইন্ডার মেশিনটা নিয়ে আসো তো। সত্যি কথা বল, এর পেছনে কারা কারা ছিল? স্যার জানিনি স্যার। তুই জানিস নি? এই ধরো তো। বল কে কে ছিল, বল। স্যার বলছি স্যার, বলছি। ঠিক আছে বল, ছেড়ে দাও। ঠিক আছে, আমার দায়িত্ব শেষ, এবার তোমার দায়িত্ব, তোমরা চালাও। আসছি। স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি আমাদের অনেক উপকার করলেন। ঠিক আছে, তোমরা ঠিকভাবে ডিউটি করো। তোরা একজন হসপিটালে স্টাফ হয়ে এরকম কাজ করতে পারলি? স্যার এই বাবু দেখে ফাঁকি দিলে ওদের শিখে এরাই পেয়ে যাবে। আজকে এই ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, দুদিন পরে সবাই ভুলে যাবে। আজকে এই ভিডিওটা হাইলাইট হয়েছে বলে আমরা উঠে পড়ে লেগেছি প্রতিবাদের জন্য, কিন্তু অলরেডি এরকম কেস অনেকেই ঘটে গিয়েছে। সেই আসামিগুলো কোথায়? সেই আসামিগুলোকে গিয়ে ধরো। আজকে মা বোন সাধারণ মানুষ নেমেছে প্রতিবাদের জন্য, এটা কেন? হ্যাঁ স্যার, এটা লজ্জাজনক বিষয়। একদমই এটা লজ্জাজনক বিষয়। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আজ যদি আমাদের দেশের আইন প্রশাসন যদি এরকম করা হতো, এইভাবে যদি আসামিদেরকে খুঁজে বের করতো, তাহলে আজ আমাদের মা বোনদেরকে রাস্তায় মিছিল, মোমবাতি জ্বালিয়ে মিছিল বেরোতে হতো না। আজ কিছু পয়সার জন্য আজ ডাক্তারের সাথে হাত মিলিয়ে একটা নিরীহ মেয়েকে উপর আমরা অত্যাচার করেছি বা অবৈধ কাজ করেছি। এই কারণে আমাদের আজ এই পরিস্থিতি হতে হয়েছে। আমাদের মা বোন আজ ঘরে আছে, আজ আমাদের ফাঁসির কারাগারে দাঁড়িয়ে আছে। আজ আমাদের জীবনের শেষ দিন, আমাদের দুনিয়ার মায়া আজ আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। আপনাদের কাছে একটাই মিনতি, আপনারা এরকম কাজ কেউ ভুলেও করেন না কিছু টাকার লোভে পড়ে। এই ভিডিওটি আমরা সামাজিক ইস্যু থেকে তুলে ধরেছি, কারণ আমাদের আইন পুলিশ প্রশাসনের সব দিক থেকে পিছিয়ে। আমাদের পুলিশ প্রশাসনের আইন আরও কড়া করতে হবে, যাতে এরকম খারাপ কাজ করতে আসামিরা 100 থেকে 100 বার ভাবে। আমরা সকলেই চাই আসামিদেরকে খুব তাড়াতাড়ি ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, আর আমরা এই আসামিদের বিচার খুব তাড়াতাড়ি যেন পাই। তা আমরা এই বলেই
ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ। আমাদের সকলেরও তো চ্যানেল আছে, কারো ব্লগ চ্যানেল, কারো মিউজিক চ্যানেল, কারো কমেডি চ্যানেল। এর পাশাপাশি আপনারা যে যার ভিডিও করছেন করুন না, এর পাশাপাশি একটা করে এই ধরনের সামাজিক ভিডিও আপলোড করুন। হাজার হাজার মানুষ আজ আমাদের ভিডিও দেখছে এবং সেই ভিডিও দেখে একটু মানুষ যেন কিছু বুঝতে পারে এবং জানতে পারে। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা মাঝে মধ্যে এই ধরনের একটি করে ভিডিও আপলোড করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।